ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। ছাত্রছাত্রীরা, আজকে আমরা শুরু করছি দশম শ্রেণীর অর্থাৎ মাধ্যমিকের একটি খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যেটা দ্বিতীয় অধ্যায়ে রয়েছে সরল সুদ। তো এই সরল সুদটা আমরা খুব বিস্তারিতভাবে শিখবো, কারণ পরীক্ষাতে অবশ্যই একটি হলেও অঙ্ক থাকে, সেটা হচ্ছে 3 নম্বরের অঙ্ক অথবা শর্ট প্রশ্ন হিসাবেও থাকে। তো সেক্ষেত্রে আমরা এটাকে জেনে নিই যে সরল সুদ জিনিসটা কী। দেখো, প্রথমেই বলা হচ্ছে সরল সুদ, অর্থাৎ সুদটা আমাদের কি সেটা আগে জানতে হবে। দেখো, সুদ বলতে আমরা কি বুঝি? ধরো ব্যাংকে যদি 100 টাকা রাখা হলো, 1 বছরের জন্য যদি রাখা হয়, 1 বছরের জন্য ধরো 100 টাকা রাখা হলো, সেক্ষেত্রে এটা কি হবে যে 1 বছরের জন্য 100 টাকা রাখার ফলে ব্যাংক একটা নির্দিষ্ট হারে সুদ দেবে, যে ওই 1 বছর বাদে সে কত টাকা রিটার্ন দেবে সেটা ব্যাংক বলে দেয়। তা আমি ধরে নিলাম যে ব্যাংক বললো 5% ইন্টারেস্ট দেবে, 5% অর্থাৎ 100 টাকায় 5 টাকা সে দেবে। তো অর্থাৎ সে মোট কত টাকা দেবে? 100 টাকায় 5 টাকা মানে হলো সে 1 বছর বাদে 5 টাকা রিটার্ন দেবে। তো সুতরাং সে যদি এবার 5 টাকা দেয়, তাহলে মোট টাকাটা কত হয়ে যাবে? তখন 100 আগের টাকা আর এখন 5 টাকা, তাহলে সেটা মিলে হয়ে যাবে 105 টাকা হয়ে যাবে, তাই না? তাহলে ব্যাংকে সুদ দেওয়ার ফলে যে টাকাটা মোট হলো সেটা কত টাকা? সেটা হলো 105 টাকা। তাহলে এই 105 টাকাটা যে সুদ বাবদ পাওয়া গেল, এটাই আমরা এখন অঙ্কের ভাষায় বার করব বিভিন্ন রকমভাবে অঙ্ক করে। সেখানে যে সূত্রটা আমরা মেনলি ব্যবহার করি সেটা হলো I = P আর এবং টি। এখানে কোনটা কি আমি বলে দিচ্ছি। I মানে হলো ইন্টারেস্ট, ঠিক আছে? ইন্টারেস্ট, এটাই হলো সুদ আমরা যেটাকে বলি, ঠিক আছে? এছাড়া P মানে হলো প্রিন্সিপাল, এটা হলো আসল টাকা। আসল বলতে গেলে যে টাকাটা প্রথমে রাখা হয়েছিল, এই ক্ষেত্রে 100 টাকাটা, ঠিক আছে? আর এই I যেটা, সেটা হলো 5 টাকাটা। আর আর হলো রেট অফ ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্ট বলতে গেলে সুদের হার, যে কত হারে সুদ দেওয়া হবে। নিশ্চয়ই তোমরা জানো, যদি কেউ কাউকে ধার দেয় টাকা, সেক্ষেত্রে সে নিশ্চয়ই এমনিতে টাকা ধার দেয় না, সে কিছু টাকা বাড়তি ফেরত পাবে, সেই জন্যই সে টাকাটা ফেরত ধারের জন্য দেয়। তাহলে সেই যে টাকাটা, এক্সট্রা টাকাটা পাবে, সেটাই হলো অ্যাকচুয়ালি সুদ। তো আমরা এখানে I = PRT যেটা, সেটা জেনে গেলাম। তাহলে দেখো, এটা I = PRT, এটা তোমাদের মনে রাখতে হবে অঙ্কগুলো করার সময়। এবার এইটাকেই বিভিন্ন রকমভাবে লেখা যায়। যেমন আমাদের যদি কোনো সময় আর এর মান বার করতে হয়, তাহলে এটাকে দেখো, রেট মানে কি? রেট অফ ইন্টারেস্ট, তাহলে এটা R/100 হয় সবসময়। তাহলে PRT/100 সমান সমান কি? উল্টো দিকে I লিখে নেবো, I এর নিচে কিছু নেই মানে 1। তাহলে কোনাকুনি যদি গুণ করে কি হয়ে যাবে? PRT সমান সমান I গুণ 100 হয়ে যাবে। এবারে সেক্ষেত্রে আমরা কি করব? আরটা যেহেতু বার করতে হবে, তাহলে আর রেখে দিলাম, কিন্তু পিটি এর সাথে গুণ হয়েছিল, তাহলে তখন সেক্ষেত্রে কী হয়ে যাবে? পিটি নিচে ভাগ হয়ে চলে আসবে, এটা হয়ে যাবে। তাহলে তখন I পিটির মান আমরা বসিয়ে দিলে অঙ্ক হয়ে যাবে। তো দেখো, এটা বিস্তারিতভাবে করার জন্য আমি আগে অঙ্ক শুরু করছি। দেখো, কোষে দেখি 2 থেকে অঙ্কগুলো শুরু করছি। অঙ্ক করতে করতে তোমাদের এটা আরও সহজে হয়ে যাবে এবং বুঝতে পারবে খুব সহজেই, খুব ভালোভাবে বুঝবে। তার কারণ পরীক্ষায় কিন্তু সরল সুদের অঙ্ক অবশ্যই থাকে। যদি সরল সুদ সরাসরি নাও থাকে, চক্রবৃদ্ধি সুদ বলে পরের চ্যাপ্টারে করব, সেইখানে চক্রবৃদ্ধি সুদের সাথে মিলিয়ে অঙ্ক অবশ্যই থাকে। তো দেখো, প্রথম অঙ্ক বলা রয়েছে, 2 বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পরে ওই টাকার জন্য কত টাকা সুদ দিতে হবে? তাহলে প্রথমে আমরা যেটা করব, দেখো, পি আমরা লিখে নেব, আর লিখে নেব, টি লিখে নেব, I লিখে নেব। এবার এখানে কোন কোন বিষয়টা কি কি সেটা আমাদের বলার দরকার। তো সেখানে আমরা কি কি করব? এখানে প্রথমেই আমরা যেটা করব, এখানে তো আমরা লিখব, তার সাথে সাথে এই জায়গাটাতে আমরা ব্র্যাকেটে লিখে দেবো কোনটা কি, ঠিক আছে? তাহলে এখানে আমরা লিখে দিই, এটা হলো আসল সুদের হার সময়, এটা হলো সুদ, মানে যে সুদটা পাওয়া যাবে সেই সুদটা। তাহলে দেখো, প্রথম অঙ্কটাতে 15,000 টাকা ধার নেওয়া হয়েছে, তাহলে 15,000টা কি? আসল, যখন ধার নেওয়া হয়েছে ওই টাকাটা মোট। সুদের হার কত বলা রয়েছে? 12%, অর্থাৎ শতকরা হিসেবে ধরলে 100 টাকার 1 বছরের সুদ হয় 12 টাকা। সময় কত বলা রয়েছে? 4 বছর পরে কত পাবে? তাহলে 4 বছর হলো।
আর সুদটা আমাদের নির্ণেয়, সুদটা আমাদের বার করতে হবে, তাই না? এবার আমরা যেহেতু জানি সূত্রানুযায়ী I ইজিক্যাল টু PRT বাই 100, এটা PRT হয়, কিন্তু যেহেতু আর রেট অফ ইন্টারেস্ট রয়েছে অর্থাৎ 12, তাহলে 12কে যদি আমরা এখন পার্সেন্টেজ থেকে বার করি তাহলে কী হবে, পার্সেন্টেজ ওঠার জন্য 100 চলে আসবে, ওই জন্য PRT বাই 100। তাহলে এটাকে আমাদের এখন নির্ণয় কি I, তো সুতরাং আমরা মানটা যদি খালি বসিয়ে দিই তাহলে আমাদের হয়ে যাবে। দেখো পি মানে কত, 15,000, ওপরে যা লিখেছি সেই অনুযায়ী। রেট অফ ইন্টারেস্ট কত, 12, পার্সেন্টেজের জন্য 100 নিচে অলরেডি চলে এসছে, তাহলে আর নিচ্ছি না। টাইমটা কত, 4 বছর, তাহলে 4, নিচে কত রইল, 100। তাহলে আমরা কি করব, একটা দুটো শূন্য কেটে দিলাম, তাহলে পড়ে রয়েছে কি 150 গুণ 12 গুণ 4, তাহলে এটা আমাদের পড়ে রয়েছে। আমরা এটাকে যদি গুণ করি তাহলে কি হবে, 4 12 15, 150, আর 4 12 48। তাহলে আমরা যদি এই গুণটাকে সম্পূর্ণ করি সেক্ষেত্রে হয়ে যাচ্ছে 7,200। সুতরাং I ইজিক্যাল টু কত হলো, 7,200। সুতরাং সুদের পরিমাণ হবে 7,200 টাকা। তাহলে এটা হয়ে গেল আমাদের অঙ্কটা। আসছি 2-এর দাগের যে অঙ্কটা রয়েছে সেই 2-এর দাগের অঙ্কে। দেখো 2-এর দাগের অঙ্কে আমাদের প্রথমেই যেটা বলা রয়েছে, 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2,000 টাকা সুদ কত হবে নির্ণয় করি। তো সুতরাং দেখো প্রথমে আবার আমরা কি করব, এখানে তাহলে আসলটা নেব প্রথমে। আসলটা কি পি, তারপরে সুদের হার। আমাদের কিন্তু এই 4টে জিনিস সব কটা অঙ্কেই লিখে নিতে হবে, নাহলে কিন্তু আমাদের অঙ্কটা করতে অসুবিধা হবে। তো সুতরাং টি, এছাড়াও আমার কাছে আরও একটি বিষয় যেটা রয়েছে সেটা হলো সুদ। তাহলে সুদটা কী রয়েছে, I রয়েছে। তাহলে দেখো প্রথমে আমাদের বলা রয়েছে 6% সরল সুদ, অর্থাৎ সুদের হার কত, 6%। তাছাড়া 2,000 টাকার সুদ বলা হয়েছে, তাহলে 2,000 এখানে আমি বসিয়ে দিলাম, 2,000 টাকা। সময়ের হিসাবটা আমি আসছি, যেহেতু এখানে সাল এবং মাস হিসাবে দেওয়া রয়েছে, এবং সুদ কত হবে সেটা বার করতে বলেছে, সুতরাং এখানে জিজ্ঞাসা চিহ্ন দিলাম যে এটা আমাদের নির্ণয় করতে হবে বলে। তাহলে সময়টা আমরা এবার বার করি। সুতরাং সময়ের হিসাবটা আমরা করে নিই। দেখো সময়ের হিসাব বলা রয়েছে 2005 সালের জানুয়ারি মাস থেকে শুরু হচ্ছে, তাহলে জানুয়ারি মাসের আমরা প্রথমে দিন হিসাবে করে নিই, আমরা বছরে যাচ্ছি। তো দেখো প্রথমেরটা কত হবে, 31 দিনে হবে জানুয়ারি। তারপরে ফেব্রুয়ারি সাধারণত কত হয়, লিপিয়ার বলা নেই, 2005টা লিপিয়ার নয়, যেহেতু একে 4 দিয়ে ভাগ করা যায় না, তাহলে 28 দিন। তারপরে কত, মার্চ মাস 31 দিনে, এপ্রিল মাস 30 দিনে, এবং বলা হয়েছে 27 মে পর্যন্ত। তাহলে 27 তারিখ পর্যন্ত যেহেতু, তার মানে কত দিন হবে, 27 দিন হচ্ছে, কিন্তু 26 হবে, তার কারণ যেহেতু দুদিনের দিনে একদিনে হয়। সুতরাং এটা টোটাল যদি করা হয় তাহলে আমাদের দাঁড়াচ্ছে 146 এত দিন। কিন্তু আমরা যেটা করি, আমরা তো বছরে হিসাব করি, তাহলে বছরে যখন আমরা এটা হিসাব করি তাহলে আমরা করে নেবো এটাকে 365 দিয়ে ভাগ, 146 বাই 365। তাহলে যদি ভাগ করে দিই আমরা এটা, তাহলে কত হচ্ছে, যদি আমরা এটা 5 এবং 2 সেটা করতে হচ্ছে 2-এর 5 বছর, এটা হয়ে যাবে 2-এর 5 বছর। তাহলে আমরা এখানে টিটা কত পেলাম, 2-এর 5 বছর। এবারে আমরা I ইজিক্যাল টু PRTতে মানটা বসিয়ে দিচ্ছি। I ইজিক্যাল টু PRTতে মানটা বসাচ্ছি। দেখো আইটা আমাদের নির্ণেয়, সুতরাং আইটা যেরকম ছিল সেরকম রাখছি। প্রিন্সিপাল আমাদের কত, 2,000 টাকা ছিল প্রিন্সিপাল, তাহলে 2,000 গুণ আর হিসাবে আমাদের 6% ছিল, এটা ছিল PRT বাই 100, সুতরাং যেরকম 100 ছিল সেরকম। আটটা তাহলে কত, 6, এবং টি যেটা ছিল সেটা আমরা বার করেছি 2-এর 5, তাহলে 2-এর 5 ওপরে রইল। এবার যদি আমরা এটাকে ক্যালকুলেশনটা করি তাহলে আমাদের দাঁড়াচ্ছে 2,000 গুণ 6 গুণ 2-এর 5, আর নিচে 100-র নিচে 1 রয়েছে, অর্থাৎ এটা যদি উল্টে যায় তাহলে কত হবে, 1/100। তাহলে আমরা যদি কাটাকাটি করি, দুটো শূন্য প্রথমে কেটে দিচ্ছি, 5 দিয়ে যদি কাটি তাহলে 5 4-এ 20, সুতরাং আমাদের পড়ে থাকছে 2, অর্থাৎ 6 দুগুণে 12, 4 12 48। তো সুতরাং
সুদ হবে 48 টাকা। এটা হয়ে গেল। আসি 3-এর দাগের যে অঙ্কটা, সেই 3-এর দাগের অঙ্কে। দেখো 3-এর দাগের অঙ্কটাতে আমাদের বলা রয়েছে যে বার্ষিক 8.13% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের সবৃদ্ধি মূল কত হবে নির্ণয় করি। এটি একটি নতুন ভাষা আমরা পেলাম অঙ্কে, যে সবৃদ্ধি মূল। তো আমরা জেনে নিই সবৃদ্ধি মূলটা বলতে কি বোঝায়। দেখো সবৃদ্ধি মূল, সবৃদ্ধি মূল বলতে যে আসল টাকাটা ছিল বা মূল টাকাটা, আসল বা মূল টাকা, সেটা বৃদ্ধি হয়ে সুদ যেটা ছিল সেই সুদটা যুক্ত হয়ে যে টাকাটা হবে সেটা হলো এই সবকটার যোগফল হয়ে যেটা হবে সেটা। মানে বলা যায় যে সর্বশেষ আসল প্লাস সুদ যেটা হবে সেইটা। তো সেক্ষেত্রে দেখো আমরা এবার সাজিয়ে নিই যে অঙ্কটা বলা রয়েছে সেটাতে। দেখো পি সমান সমান আমরা কত সেটা আগে লিখে নিচ্ছি। পি মানে আমরা কি ধরেছি, আসল ধরে নিয়েছি। রেট অফ ইন্টারেস্ট মানে আমরা কি ধরেছি, সুদের হার। টি আমরা ধরে নিয়েছি সময়। তাছাড়াও আর কি আই, তাহলে সেটা কি সুদ। তাহলে আইটা যেহেতু সুদ আমরা সেটাও আমরা এখানে বলে দিলাম। তাহলে আসল হিসাবে আমাদের এখানে অঙ্কে কত বলা রয়েছে, 960 টাকা, তাহলে 960 এত টাকা। এছাড়াও আমাদের বলা রয়েছে রেট অফ ইন্টারেস্ট বার্ষিক 8.13%, তাহলে রেট অফ ইন্টারেস্ট 8.13%। তাহলে এটাকে যদি আমরা হিসাব করি তাহলে কত হচ্ছে, 3 8 24, 24 1 25, তাহলে 25/3 এত পার্সেন্ট। এবার সময় যেটা আমাদের বলে দিয়েছে সেখানটা আমরা আসছি যে কত কীভাবে আমরা এটা বছরে নেব। আর সুদটা আমাদের নির্ণয় করতে বলা হয়েছে, কারণ সুদটা আমরা বার করব, তারপরেই সেটা আসলের সাথে যোগ দিয়ে সবৃদ্ধি মূল হিসাবে আমরা করব। তাহলে দেখো সময় বলে দেওয়া রয়েছে 1 বছর 3 মাস, তাহলে আমাদের বছরে করতে হবে। তো সুতরাং বছরে করার জন্য আমরা কি করব, আমাদের কাছে যেটা ছিল প্রথমে তো 1 বছর আমাদের কাছে দেওয়াই রয়েছে, আর তাছাড়া আমাদের কাছে কি হবে 3 মাস, যেটা সেই 3 মাসটাকে কত দিয়ে করব, 12 দিয়ে ভাগ করব। কারণ আমাদের যেহেতু 1 বছর মানে 12 মাস, তাহলে 3 মাস রয়েছে, তাহলে 3 মাসটা কত, সেটা 3-এর 12 হয়ে যাবে। তাহলে আমরা যদি এটাকে যোগ করে নিই, 1 বছর তো ছিলই আর 3-এর 12 করলাম। এটা যদি কেউ বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে দেখো সিম্পল ঐকিক নিয়মে তোমরা এটা বুঝে নিতে পারো যে 12 মাসে কি হয় 1 বছর, তাহলে 1 মাসে কি হবে 1-এর 12, আর সেক্ষেত্রে 3 মাসে কত হবে 3-এর 12। তাহলে এইটাই আমি এখানে শর্টে 3-এর 12 লিখেছি। তাহলে এটা যোগ করছি, যোগ করলে নিচে হবে 12, এটা করতে হবে 12 যোগ 3, তাহলে আমার কত দাঁড়াচ্ছে 15-র 12। যদি আমরা এটা কাটাকাটি করি 3 দিয়ে, তাহলে 3 5-এ 12, 3 4-এ 3 5-এ 15 আর 3 4-এ 12, তাহলে এটা 5-এর 4 এত বছর। আমি বছরেই নির্ণয় করব, কারণ এটা আমাদের যেহেতু অঙ্কগুলো সবই বছরের হিসাবে করছি সেই জন্য বছরে নির্ণয় করছি। হ্যাঁ, তো দেখো তাহলে এখানে আমরা সূত্রটা কী করব, আই ইজ ইকাল টু PRT/100। তাহলে ইন্টারেস্ট আমরা নির্ণয় করব, সুতরাং পি এর মান আমরা বসিয়ে দেবো। পি কত রয়েছে 960, আর হিসাবে রয়েছে 25/3, তার সাথে গুণ যেটা সময় রয়েছে, সময়টা রয়েছে 5-এর 4। ওপরেরটা আমি সেরকমই রেখে দিচ্ছি, নিচে রয়েছে 100। তাহলে আমি কি করব, ওপরে যেরকম ছিল সেটাতে কোনো চেঞ্জ হয় না যেহেতু, তাহলে আমরা সেই রকমভাবেই রেখে দিচ্ছি, কোনো কিছু করছি না। কিন্তু গুণ দেবো এবং 100টা উল্টে যাবে, অর্থাৎ নিচে কিছু নেই, 100-র নিচে কিছু নেই। ইন্ডিভিজুয়াল যদি আমরা এইটুখানি অংশ বন্ধ করি, 100 একটা সংখ্যা, তাহলে তার নিচে কত রয়েছে 1, অর্থাৎ উল্টে গেলে হবে 1/100। তাহলে আমরা কাটাকাটিটা করে নিচ্ছি, এই একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম, 5 দিয়ে কাটছি, 5 2 10, তাহলে 2 দিয়ে যদি আমি 96কে কেটে দিই সেক্ষেত্রে হবে 2 4-এ 8 আর 16, 2 8-এ 16। এবং এছাড়াও আমাদের যেটা কাটাকাটি যাবে, তাহলে 3 16 48ও কাটাকাটি যায়, অথবা 4 দিয়ে কাটছি, 4 2 1-কে 4, 4 2 8, অর্থাৎ 4 12 48। 3 দিয়ে যদি কাটি তাহলে 4 হবে, অর্থাৎ এখানে উপরে আমাদের পড়ে থাকছে 4 গুণ এখানে যেটা পড়ে থাকছে সেটা হলো 25। তাহলে 4 25-এ হয় আমাদের কাটাকাটিটা করার ফলে 4 25-এ আমাদের হয়ে যাচ্ছে 100, অর্থাৎ 100 টাকা। তো সুতরাং আমরা যদি এবার এখানে দেখি যে মোট আমাদের সবৃদ্ধি মূল কত হলো, তাহলে আমাদের বলা ছিল
সবৃদ্ধি মূল বার করতে। সেটার মানেটা আমরা আগেই জেনে নিয়েছি, আসল প্লাস সুদ। তাহলে আসল কত, 960 টাকা, আর তার সাথে সুদ হয়েছে 100 টাকা। তাহলে 960 আর এদিকে এটা যদি করি তাহলে 1060 টাকা। তাহলে এটা হয়ে গেল 1060 টাকা। তাহলে 3-এর অঙ্কটা হয়ে গেল। আসি 4-এর যে অঙ্কটা রয়েছে সেটাতে। 4-এর দাগের অঙ্কটাতে বলা রয়েছে উৎপলবাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। 2 বছর পরে সুদে আসলে তাকে কত টাকা শোধ দিতে হবে হিসাব করে লিখি। তাহলে আমরা আবার সেই একই জিনিস করব। তো সুতরাং আমরা আগে এখানে আসলটা ধরে নিচ্ছি, আসলটা পি, সুদের হার আর লিখব, সময়টা আমাদের কি টি, এবং যে সুদটা আমাদের বার করতে হবে সেটা হলো আই। তাহলে প্রথমেই আমরা আগে লিখে নিই যে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিয়েছিলেন, তাই তো। তাহলে আসল কত, 3200 টাকা। রেট অফ ইন্টারেস্টটা 6% বলা রয়েছে, অর্থাৎ 6%। 2 বছর পরে সুদে আসলে তাকে কত টাকা শোধ দিতে হবে হিসাব করে লিখতে বলেছেন, এবং 2 বছরের জন্য ধার নিয়েছেন, অর্থাৎ এটা হয়ে গেল 2 বছর। তাহলে সুদ আমাদের যেটা বার করতে হবে, আমাদের অঙ্কের নিয়মে কি আমরা জানি, আই ইজ ইকাল টু পিআরটি বাই 100। তাহলে এটা আমরা যেহেতু জানি, সুতরাং আমরা মানগুলো বসিয়ে দিচ্ছি। পি এর মান কত, 3200, আর হিসাবে আমাদের রয়েছে 6, 100 নিচে ছিল, টাইম 2 বছর। তাহলে আমরা যদি কাটাকাটি করি, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে গেল, তাহলে আমার কাছে পড়তে থাকছে 32 গুণ 6 দুগুণে 12। তাহলে 32 আর 12 গুণ করলে, 32 12 গুণ করলে হয়ে যাচ্ছে 384। সুতরাং সুদের এখানে জিজ্ঞাসা চিহ্ন একটি দিতে হয়, সুতরাং 384 টাকা। কিন্তু আমাদের অঙ্কে চেয়েছে যে তাকে মোট সুদে আসলে কত টাকা ফেরত দিতে হবে। অ্যাকচুয়ালি এই সুদে আসলে যে কথাটা সেটাই হলো আগের অঙ্কের মতো সবৃদ্ধি মূল। সুতরাং সুদ হিসাবে যদি হয় তাহলে সুদের টাকাটা হলো 3200 টাকা আসল প্লাস 384 হলো সুদ, অর্থাৎ 3584 এত টাকা। তো সুতরাং 4-এর অঙ্কটা হয়ে গেল। আসি 5-এর যে অঙ্কটা রয়েছে সেই 5-এর অঙ্কে। দেখো 5-এর অঙ্কটাতে বলা রয়েছে বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভাদেবী একটি ব্যাংকের থেকে কিছু টাকা ধার নিয়েছেন। শোভাদেবী ধার নিয়ে 2 বছর পর তিনি সুদের হিসাবে 840 টাকা পেলেন। তিনি কত টাকা জমা রেখেছিলেন সেটা হিসাব করতে, অর্থাৎ প্রিন্সিপাল বার করতে হবে, কারণ তিনি কত টাকা জমা রেখেছিলেন সেটা বলে দেওয়া নেই। তো আমরা দেখি এটা একটু নতুন ধরনের রয়েছে। দেখো এই অঙ্কটাও কীভাবে আমরা ওই সূত্র থেকেই নিজেরাই করতে পারবো। তাহলে সুদ হিসাবে আই, তাহলে এটা ইন্টারেস্ট বার করতে হবে। রেট অফ ইন্টারেস্ট আমাদের বলা রয়েছে 5.25%, আর সময় যেটা আমাদের বলা রয়েছে সেটা হলো 2 বছর পর তিনি হচ্ছেন, সুতরাং 2 বছর। তাহলে 2 বছর পর তিনি টাকা হিসাবে পেয়েছিলেন কত টাকা, সুদ হিসাবে 840 টাকা এটা পেয়েছিলেন। তাহলে দেখো আমরা কি জানি সূত্র হিসাবে, আমরা সূত্র হিসাবে যেটা জানি সেটা হলো আই ইজ ইকাল টু পিআরটি বাই 100 আমরা জানি। আমাদের এখানে নির্ণয় কি, প্রিন্সিপাল। তাহলে আমরা কোনাকুনি গুণ করছি, আয়ের নিচে কিছু নেই মানে কত আছে, 1 আছে। তাহলে বা দিয়ে এদিকে 1-এর সাথে গুণ হলে পিআরটি সমান সমান কী হবে, 100 গুণ আই। এবার আমাদের পি যেহেতু নির্ণেয়, সুতরাং পিটাকে রাখছি, আরটিটা দিকে গুণ আছে, আমরা সমাধানের মতো করছি পুরো, যে আরটিটাকে এদিকে পাঠিয়ে দিচ্ছি। তাহলে আমরা এখন পি সমান সমান কী পেলাম, আই ইন্টু 100 বাই আরটি। সুতরাং মুখস্থ রাখার কোনো ব্যাপার নেই, এইটুখানি মুখস্থ রাখলেই সমাধান করে বার করে নিতে পারবে। তাহলে পি সমান সমান কী কী হচ্ছে, 100 গুণ আই বাই আরটি। তাহলে আমাদের কাছে 100 লিখলাম। ইন্টারেস্ট আই হিসাবে কত রয়েছে, 840, আর নিচে আর হিসাবে কত রয়েছে আমাদের 5.25। তাহলে 5.25 গুণ টি রয়েছে কত, 2 বছর। তাহলে 2 বছর। আমরা এবার এটাকে সমাধান করছি। দেখো 100 যেরকম ছিল সেরকম রইল, গুণ 840 যেরকম ছিল সেরকম রইল। তাহলে এখানে 5.25টাকে ভগ্নাংশে নিয়ে গেলে কী হবে, 5.25 বাই দশমিক তুললাম বলে 1, দশমিকের পরে দুটো সংখ্যা রয়েছে বলে 0, তাহলে এখানে 2 হয়ে গেল।
এবারে দেখো ওপরেরটা তো কোনো চেঞ্জ হয় না, তাহলে 100 গুণ 840 যেরকম ছিল সেরকম গুণ চিহ্ন দিয়ে নিচেরটা উল্টে যাবে, নিচেরটা উল্টে যাবে মানে 100টা ওপরে চলে যাবে, 525 গুণ 2টা নিচে চলে এলো। তাহলে আমরা যদি কাটাকাটি করি কি দাঁড়াবে আমাদের, আমরা প্রথমে 2 দিয়ে কাটছি, তাহলে এটা 50 হয়ে গেল। এবার 5 দিয়ে কাটলে 5 10 50, এটাকে 5 দিয়ে কাটছি, 5 1 5, দুটো সংখ্যা একসাথে নেওয়ার জন্য 0, 5 5 25, তাহলে এটা বার হচ্ছে। এবার আবার যদি 5 দিয়ে কাটি, 5 দুগুণে 10, 5 দুগুণে 10 এবং 5 1 5, সুতরাং 21 বার হচ্ছে। তাহলে 21 যদি দিয়ে আমি এটাকে কাটি, তাহলে আমাদের হবে 21 4 4 1 4, 4 দুগুণে 8, অর্থাৎ 40। সুতরাং নিচে আর কোনো সংখ্যা কিন্তু পড়ে নেই আমাদের। নিচে আর সংখ্যা না পড়ে থাকার কারণে আমরা যদি এইটাকে গুণ হিসাবে লিখি, 2 গুণ 40 গুণ 100, তাহলে 4 দুগুণে 8, 1 2 3টে, তাহলে 8000 বার হচ্ছে। সুতরাং 8000 টাকা। সুতরাং আসল হিসাবে তিনি রেখেছিলেন কত টাকা? আসল হিসাবে রেখেছিলেন 8000 টাকা। তো সুতরাং এইখানের যে অঙ্কটা রয়েছে সেটা হয়ে গেল। 5-এর দাগ পর্যন্ত এই ভিডিওতে অঙ্কগুলো করানো হয়ে গেল। পরবর্তী যে অঙ্কগুলো রয়েছে সেগুলো পরের ভিডিওতে আমি আপলোড করে দিচ্ছি। তোমরা অবশ্যই এই সূত্রে বাকি অঙ্কগুলো করার চেষ্টা করো। তাতে তোমাদের কোনো অসুবিধা হলে কমেন্ট বক্সে জানাও। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো পরবর্তী যে অঙ্কগুলো সেগুলোর আপডেট সঠিক সময় পাওয়ার জন্য।